আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানের ভয়াবহতা সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। এই কারণে ভয় করবা, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের প্রকম্পতা এতটাই ভয়াবহ, মারাত্মক, এতটাই সাংঘাতিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা, সেই কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে, তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত, একজন দুগ্ধ দানকারিনী মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আরো বলেন, সেই কিয়ামতের ময়দানে গর্ভবতী মহিলা সেই কিয়ামতের ময়দানে কিয়ামতের ভয়াবহতা লক্ষ্য করে জমিনের মধ্যে গর্ভপাত করে ফেলবে। এমনকি তুমি মানুষদেরকে দেখতে পাবে, ওয়াতারান নাসা সুকারা, মানুষদেরকে তুমি নেশাগ্রস্ত দেখতে পাবে, আসলে কেউ নেশাগ্রস্ত নয়। প্রতিটা মানুষ কিয়ামতের ভয়াবহতায় এতটাই জীর্ণ শীর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের শাস্তি হবে সবচাইতে ভয়াবহ। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাক আরো বলেন, সূরাতুল হাক্কর মধ্যে আল্লাহ পাক বলেন, এই যে আমরা দুনিয়ার জমিন দেখতে পাই, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে গেলে দেখা যায় বিশাল বড় বড় পাহাড় পর্বতমালা। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে ফাইসালা যখন হয়ে যাবে, এই দুনিয়া এবং পাহাড়গুলো দুনিয়ার জমিন থেকে উঠে যাবে। এমনকি আল্লাহ পাক এমন একটি ধাক্কা দিবেন, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার যত পর্বতমালা দুনিয়া রয়েছে সব কিছু মুহূর্তের মধ্যেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা ফায়াউমা ইযিন ওয়াকাতিল ওয়াকিআ। সেই কিয়ামতের ময়দানে এই জমিন এবং পর্বতমালা পৃথিবী থেকে উৎক্ষিপ্ত হবে এবং এক ধাক্কা দিয়ে সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ তুলার মতো জমিন থেকে উঠতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ পাক এই কিয়ামতের ময়দানে এত ভয়াবহ একটি ময়দান হবে, এত ভয়াবহ ময়দানের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য মাথার কাছে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করবে। কিন্তু আল্লাহ পাকের 7 শ্রেণীর মানুষ এমন রয়েছে, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে তাদেরকে জায়গা দিয়ে দিবে। সেই কিয়ামত এতটাই ভয়াবহ হবে, সূর্য মাথার কাছে চলে আসবে। এই যে আমরা জমিন দেখতে পাই, পর্বতমালা দেখতে পাই, কিয়ামতের ঘোষণা যখন হবে, এই জমিনগুলো এমনকি এই পর্বতমালাগুলো তুলার মতো উড়বে। একটি তুলাকে যদি আমরা জমিনে রাখি, ফ্যানের বাতাসে তুলাটা কি বসে থাকে নাকি উড়ে যায়? সেই কিয়ামতের ময়দানে পাহাড়গুলো পর্বতমালাগুলো তুলার মতো উড়বে। উড়ার পরে ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, আল্লাহ পাক একটাই ধাক্কা দিবেন, যেই ধাক্কা দেওয়ার মাধ্যমে পাহাড় দুনিয়া মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কিয়ামতের এত ভয়াবহতা থাকা সত্ত্বেও আল্লাহর রাসূল বলেন, সেই কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন বলি সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? আমরা কি চাই না এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হতে? আল্লাহ পাক আমাদের সকলকে 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী বলেন, সেই কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দিবেন। সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নাম্বার হলো আল ইমামুল আদেল। 1 নাম্বার হলো আল ইমামুল আদেল, অর্থাৎ ইনসাফগার শাসক, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। অর্থাৎ যাদের হাতে শাসন ক্ষমতা আছে, সেই ব্যক্তি যদি তার ক্ষমতার অপব্যবহার না করে, তিনি যদি ইনসাফের সাথে ক্ষমতাকে যদি প্রয়োগ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইনসাফগার শাসককে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। আমার কথা কি বোঝা যায় আপনাদের? কারা কারা বুঝেন একটু হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহর আওয়াজ তো এত কম হওয়ার কথা না, আর একটু জোরে হওয়ার কথা, ঠিক কিনা? হাতগুলো নামাই। ইনসাফগার শাসক, তাকে যদি আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা দেন, এটা কি আপনার আমার জন্য নাউজুবিল্লাহর বিষয় না সুবহানাল্লাহর বিষয়? একটু জোরে সোরে বলা যাবে সুবহানাল্লাহ? আশেপাশে যারা ঘুমায় তারাও আপনার এই সুবহানাল্লাহর আওয়াজে কিন্তু আর ঘুমাইতে পারবে না। আমরা কি চাই আমার আরেক ভাই মসজিদে আইসা ঘুমাক, না দিনের কিছু কথা শুনে? কোনটা চাই? যাক, আল্লাহ পাক সকলকে কবুল করুন। একটু জোরে সোরে বলি আমিন। 1 নাম্বার আরশের ছায়ার নিচে যে ব্যক্তি থাকবে, 1 নাম্বার হলো ইনসাফগার শাসক, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ পাক হলেন ইনসাফগার, আর আরশটা হলো, সিংহাসন হলো ইনসাফের প্রতীক। সুতরাং দুনিয়ার জমিনে যেই ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠা করবে, ইনসাফের সাথে তার ক্ষমতা প্রয়োগ করবে, আল্লাহ পাক তাকে ইনসাফের প্রতীক সেই আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। অথচ আজকে আমাদের দুনিয়ার জমিনে দেখা যায়, আমাদের ক্ষমতা যখন হাতে আসে, মানুষ তখন দেখবেন তার চিত্র পরিবর্তন হয়ে যায়। ক্ষমতা হাতে আসলে মানুষের রূপ পরিবর্তন হয়ে যায়, মানুষ বেসামাল হয়ে যায়। তখনই দেখবেন যারা বেইনসাফি করে, তাদের থেকে 2টা জুলুম সব সময় প্রকাশিত হয়। কয়টা জুলুম? 2টা জুলুম, অত্যাচার সব সময় প্রকাশিত হয়। তার মধ্যে 1 নাম্বার হলো বেইনসাফি শাসক। সে সব সময় নিজের পক্ষে যতটুকু প্রাপ্য, যতটুকু তার পাওনা, তার চাইতে দেখবেন সে কিন্তু বেশি গ্রহণ করে। আছে না নাই? আমাদের বাংলাদেশে দেখা যায় না, অনেক এমপি মন্ত্রীরা এক একজনের বাড়ি একটা হলেই চলে, কিন্তু দেখা যায় এক একজন 500, 1000 বাড়িরও মালিক। আছে না নাই? তার মানে 1 নাম্বার জুলুম, নিজের যতটুকু প্রাপ্য তার চাইতে বেশি তারা জুলুম করে আদায় করে। আর 2 নাম্বার জুলুম হলো অন্যের যতটুকু প্রাপ্য তাকে তার চাইতে কম দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ সাধারণ মানুষ একজন নেতা থেকে, শাসক থেকে যতটুকু প্রাপ্য ছিল, তাকে তার প্রাপ্য দেওয়া হয় না, তাকে বঞ্চিত করা হয়। মুহতারাম হাজরিন, এই ক্ষমতা এত মারাত্মক একটি জিনিস, মানুষকে মুহূর্তের মধ্যেই তার রূপ পরিবর্তন করে তাকে অন্ধ করে দেয়, ক্ষমতা লোভী বানিয়ে দেয়। একটা কথা মনে রাখতে হবে, যার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, আল্লাহ পাকের শরণ আছে, ওই ব্যক্তি কখনো তার ক্ষমতার অপব্যবহার করতে পারে না, ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর শরণ আছে, ওই ব্যক্তি সব সময় মনে করে যে আমার চাইতে আমার আল্লাহ জাল্লা শানুহু আরো বিশাল ক্ষমতার অধিকারী। আমি যদি ক্ষমতার অপব্যবহার করি, আল্লাহ পাকের কাছে তো আমাকে পাকড়াও হতে হবে। এই মন মানসিকতা যেই ব্যক্তি লালন করবে, যেই শাসক লালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইনসাফগার শাসককে সেই কিয়ামতের ভয়াবহতার দিনে তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। তার মানে 1 নাম্বার কি জানলাম? যারা শাসক হবেন তারা ন্যায়পরায়ণ শাসক হতে হবে।
দুই নাম্বার শ্রেণী হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি। দুই নাম্বার শ্রেণী হলো যেই সমস্ত যুবক ভাইয়েরা যৌবনে আল্লাহ পাকের ইবাদত করার জন্য তৎপর থাকে, অর্থাৎ যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। অথচ আমাদের কেমন জানি একটা টেন্ডেন্সি, মন মানসিকতা তৈরি হয়েছে, আমরা মনে করি বয়স হলেই আল্লাহকে স্মরণ করতে হয়। যৌবনকালে কিন্তু দেখবেন যুবক ভাইয়েরা যুবতীরা আল্লাহকে কিন্তু বেশি বেশি স্মরণ করতে চায় না, কেমন জানি মনে করে। অনেকে দেখবেন বলেও থাকে, আরে এই যৌবনই তো আনন্দ ফুর্তির বয়স, এই বয়সে কি আমগো ইবাদতের বয়স? এরকম বলে কি বলে না? অনেক অভিভাবকরাও আছে, গার্ডিয়ানও আছে, যারা দেখবেন তাদের সন্তানেরা ছেলে মেয়েরা যদি অল্প বয়সে ইবাদত বন্দিগি যদি শুরু করে দেয়, বাবা মারা মনে করে, এমনকি অনেক সময় বলেও থাকে, আরে এখন কি তোমার ইবাদতের বয়স হয়েছে? এখন তুমি পড়ালেখায় মনোযোগী দাও, ইবাদত করার দরকার নাই। সন্তান যদি দাড়ি রাখে দেখবেন বাপের মাথা গরম হয়ে যায়। এই রকম নিকৃষ্ট মন মানসিকতার বাপ মা আছে না নাই? সন্তান আদি যদি হজ করতে যায়, উমরা করতে যায়, সন্তানকে দমায় রাখে, আরে বেটা আমি তো হজ করি নাই, উমরা করি নাই, তুমি কিভাবে হজ উমরার নিয়ত করো? মোহতারাম হাজিরিন, একটা কথা মনে রাখতে হবে, যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। একজন যুবক সমস্ত যৌবনের উচ্ছলতাকে উপেক্ষা করে, সে পাপের চাহিদা থাকা সত্ত্বেও এগুলাকে উপেক্ষা করে যখন ইবাদত করে, আর যার এক পা কবরে চলে গেছে ওই ব্যক্তি যখন ইবাদত করে, এই যুবকের ইবাদত আর বৃদ্ধের ইবাদত কখনো কি এক হতে পারে? একটু জোরে বলুন। আল্লাহ পাকের কাছে যৌবনকালের ইবাদত অনেক বেশি পছন্দনীয়।